হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে আইএসএল এর একজন নতুন বিদেশি খেলোয়াড়কে কিন্তু সাইন করানো হলো। সে সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো বাংলার মোহামেডান স্পোর্টিং। তারা আইএসএল এর 3 নম্বর ম্যাচ গতকালকেই খেলে নিল চেন্নাই এফসির সঙ্গে। আর এইটা মোহামেডান স্পোর্টিংয়ে কিন্তু অ্যাওয়ে ম্যাচ ছিল। আর এই ম্যাচ থেকে 3টি পয়েন্ট তারা সংগ্রহ করলো। এর আগের ম্যাচ তারা এফসি গোয়ার সঙ্গে কিন্তু ড্র করে, যেখান থেকে তারা 1 পয়েন্ট পায়। আর তার আগে প্রথম ম্যাচ তারা আইএসএলে খেলে, সেটা নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে, সেখানে কিন্তু 1 গোলে হেরে যায়। আর গতকালকে কিন্তু ম্যাচে যদি বলি, চেন্নাই টিম কিন্তু ম্যাক্সিমাম বল পজিশন, অ্যাটাকিং সবই করেছে, বাট আলটিমেট তারা গোল করতে পারেনি। গোলটা কিন্তু মোহামেডান স্পোর্টিং করে দেয়। আর জানো, 3টি পয়েন্ট সংগ্রহ করতে গেলে কিন্তু গোলটাই কিন্তু মডার্ন ফুটবলের সবথেকে আসল কথা। আর সেইটাই করেছে মোহামেডান স্পোর্টিং। আর মোহামেডান স্পোর্টিং কিন্তু এর আগেও দুটো ম্যাচ কিন্তু ভালো খেলেছে। প্রথম ম্যাচ নর্থ ইস্টের সঙ্গে কিন্তু ভালো খেলেছে, তারপরও হেরে যায়। আর লাস্ট ম্যাচ খেলেছিল এই এফসি গোয়ার সঙ্গে ঘরের মাটিতে, সেইখানেও কিন্তু প্রায় জিতেই যাচ্ছিল। একদম শেষ মুহূর্তে গিয়ে কিন্তু গোল করে দেয় এই সাদেকু মোহনবাগান, লাস্ট ইয়ারে যে ছিল। তো আলটিমেট সেই ম্যাচে 1 পয়েন্ট পায়। আর গতকালকের ম্যাচে কিন্তু মোটামুটি বল পজিশন কম থাকলেও তারা ম্যাচটি জয়লাভ করে। এই মুহূর্তে 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে কিন্তু তারা রয়েছে। বলে রাখি, একটা জয়, একটা ড্র, আর একটা কিন্তু ম্যাচ হার। তো মোটামুটি এই পজিশন রইল মোহনা স্পোর্টিংয়ে। এবার বলবো ইন্ডিয়ার ন্যাশনাল টিমের কথা। ইন্ডিয়ার ন্যাশনাল টিমের আন্ডার 20 যে আমাদের টিম আছে, তারা কিন্তু এই মুহূর্তে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ খেলছে লাউসে। আর সেখানে তারা প্রথম ম্যাচে মঙ্গোলিয়াকে হারিয়ে দেয় 4-1 গোলে। আর আজকে আমি যখন ভিডিওটি বানাচ্ছি সেই সময় কিন্তু ইরানের সঙ্গে দ্বিতীয় ম্যাচ খেলবে। এটা কিন্তু একটা ভাইটাল ম্যাচ। এই ম্যাচ থেকে কমসে কম একটা পয়েন্ট যদি সংগ্রহ করতে পারে, তাহলে কিন্তু আমাদের একটা আশা থাকবে যে আমরা আন্ডার 20 লেভেলে আমরা নেক্সট মূল পর্বে কিন্তু আমরা পৌঁছাতে পারি। এখনও অবধি কিন্তু আমরা ঠিকঠাক রেগুলার বেসিসে এই মূল পর্বে আমরা খেলতে পারি না, কিন্তু আন্ডার 17 টিম আছে, তারা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু মোটামুটি এই এএফসি এশিয়ান কাপে মূল পর্বে খেলে। দেখা যাক 20 টিম করে দেখাতে পারে কি না। তো আজকে ম্যাচ রয়েছে, তার আপডেট কিন্তু আমি পরের কোনো ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেবো ম্যাচের কী রেজাল্ট হলো। এরপরে যে খবরটি বলবো, আই লিগের একটি ক্লাব শ্রীনিধি ডেকান এফসি, তাদের হঠাৎ করেই কিন্তু একজন কোচকে ছাঁটাই করে। এবার এই মুহূর্তে তারা কিন্তু নতুন একজন কোচকে সাইন করে নিয়েছে, রুই অ্যামোরিম, পর্তুগিজ একজন কোচ। আর তিনি ইন্ডিয়ান, আর বলতে পারা যায় যে এশিয়াতে কিন্তু প্রথম কোচিং করাচ্ছেন। তো এই রুই অ্যামোরিমকে কিন্তু সাইন করে নিয়েছে। আমি আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম, বাট অফিসিয়ালি কিন্তু এবার তাকে সাইন করে ঘোষণাও করে দেওয়া হলো। এরপর বলবো হায়দ্রাবাদ এফসির কথা। হায়দ্রাবাদ এফসি কিন্তু একজন সার্বিয়ার সেন্টার ব্যাক ডিফেন্সের খেলোয়াড়কে কিন্তু সাইন করে নিয়েছে। আর এই খেলোয়াড়টির বয়স বর্তমানে 27 বছর বয়স। তিনি লাস্ট খেলেছেন এই বসনিয়া, জানো বসনিয়ার টপ টিয়ার একটি ক্লাব জিরাজেদ্দা 09, একটা টপ ডিভিশন ক্লাব সার্বিয়ার, সেখানে খেলেছে। এছাড়াও মস্কোতে যে প্রিমিয়ার লিগ হয়, মানে রাশিয়ার যে লিগ হয়, সেখানকার ক্লাবেও তিনি কিন্তু খেলেছেন। বয়সটাও কম। দেখা যাক হায়দ্রাবাদে এসে তার পারফরমেন্স কেমন থাকে। এরপরে যে খবরটি তোমাদের বলবো, সাউল ক্রেসপোর কথা। সাউল ক্রেসপো কিন্তু ডেঙ্গু আক্রান্ত, এটা চারিদিকে রটানো হচ্ছে, জানি না কতটা সত্য রয়েছে এই কথায়। কিন্তু তিনি লাস্ট ডে কিন্তু প্র্যাকটিসে এসেছিলেন। হ্যাঁ, প্র্যাকটিস তিনি করেননি, কিন্তু মাঠে উপস্থিত ছিলেন। তার সঙ্গে দয়ামন্ত ঘোষ ছিল, রাকিব ছিল, তারা তিনজন কেউই কিন্তু প্র্যাকটিস করেনি। কিছু একটা চোট রয়েছে, যার জন্য হয়তো তিনি প্র্যাকটিস করেননি। বাট ডেঙ্গু যে হয়েছে, এটা কিন্তু কতটা সত্যি আমার নিজেরও সন্দেহ আছে। আমি ঠিক আপডেট জানি না, সেই বিষয়ে বলতে পারলাম না। বাট তার কিন্তু একটা চোট আছে, কমসে কম তোমরা ধরে রাখো। আর তারা তিনজনই কিন্তু নাম নিলাম, তারা তিনজনই কিন্তু এসেছিল, বাট প্র্যাকটিস করেনি। বাকিরা প্র্যাকটিস করেছে, তারা এসে তারপর চলে যায়। আর আজকে কিন্তু ইস্টবেঙ্গলের ভাইটাল ম্যাচ রয়েছে। প্রথম আইএসএলের হোম ম্যাচ কলকাতায় রয়েছে আজকে এফসি গোয়ার সঙ্গে। প্রথম দুটো ম্যাচ কিন্তু হেরে গেছে, আজকে ইস্টবেঙ্গলের কাছে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। দেখা যাক আজকের ম্যাচটায় ইস্টবেঙ্গল টিম কেমন পারফরমেন্স করে, কারণ আজকের ম্যাচের উপরে কিন্তু কোচের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে। এরপর যত সময় যাবে, এই পারফরমেন্স থাকলে কিন্তু কোচের উপর চাপ আসবে। সো সেই দিক থেকে দেখা যাক কোচ আজকে কোন টিম নামায়। গিলকে কি প্রথম থেকে শুরু করে, নাকি দেবজিৎ মজুমদারকে স্টার্ট করে। দেখা যাক, সন্ধ্যে 7:30 থেকে লাইভ আছে, তখনই কিন্তু বুঝতে পারবে যে কাকে নামাচ্ছে কোচ।